আগামী দিন ব্যাঙ্ক নিফটির কিছুটা প্রেডিকশন করা যাক কী হতে পারে। ব্যাঙ্ক নিফটি দেখা যাচ্ছে কিছুটা উপরে গেছিলো, কিন্তু সেলারের চাপে আবার নিচে চলে এসছে মার্কেট। 47,280 কাছাকাছি মার্কেট বন্ধ হয়েছে। আজকে মার্কেট খুব সুন্দর ছিল, যারা উপর থেকে টপ থেকে একটা সেলের এসছিল সেল আপ, যারা টপ থেকে সেল করেছে কিংবা পুট বাই করেছে তারা একটা ভালো প্রফিট বুক করেছে। কিন্তু আগামী দিনও সম্ভাবনা সেল হওয়ার, যদি মার্কেট আগামী দিন সাইডওয়েজ খুলে 47,200 কাছাকাছি খুলে 280 কাছাকাছি খুলে প্রাইস অ্যাকশন করে যদি নিচের দিকে যায়, একটা পুট বাই কিংবা সেল করা যেতে পারে। যেটা আমার প্রেডিক্ট মনে হচ্ছে কালকে 46,900 কাছাকাছি মার্কেট আসবে, আশা করা যাক। কিংবা আর যদি মার্কেট আগামী দিন পজিটিভ খুলে 47,500 কাছাকাছি পজিটিভ খুলে, তাহলে ওখানে প্রাইস অ্যাকশান দেখে ওখান থেকে একটা বাই করা যেতে পারে। সেটা দেখে, একদমই সম্পূর্ণ দেখে, আন্দাজে ওটা করা যাবে না। ওটা মার্কেট যখন শুরু হবে কিংবা মার্কেটে কী পজিশন আছে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। আর যেটা আগামী দিন আমাদের ফিন নিফটির এক্সপায়ারি আছে, ফিন নিফটিতে যেমন 20,800 কাছাকাছি আসলে কালকে, যদি 800 কাছাকাছি এসে কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে কোনো সেলের দিকে যাওয়া যায় কালকে, ওটাও সেল করা যেতে পারে। মার্কেট আজকেও কন্টিনিউ সেল ছিল, নিচের দিকে মার্কেট এসছে, যারা করেছে কাজ তারা অবশ্যই প্রফিট বুক করেছে। দেখা যাক কালকে মার্কেট চালু হলে কিংবা যদি গ্যাপ আপ করলে সেটা চিন্তাভাবনা করে ওটাকে বাই করা যেতে পারে। এছাড়া ফিন নিফটিতে কালকে এক্সপায়ারি অবশ্যই ঠিক আছে, দেখা যাক কালকে মার্কেট ওপেন হোক, তারপরে কি করা যায় দেখা যাক।